আল্লাহ আনসার এবং মুহাজিরিন নবীর দুই গোত্রের সাহাবী সবাইকে নয়, শুধু আনসার এবং মুহাজিরিন সম্প্রদায়ের সাহাবীদের আল্লাহ প্রশংসা করছেন। তাদের ভালোবেসেছেন বলে তো প্রশংসা করছেন। কারণ কারণ কি? এদের এত খেদমত, এদের এত ত্যাগ। মক্কা থেকে মদিনাতে যে সমস্ত সাহাবীরা হিজরত করে এসেছেন, বউ বিবি বাচ্চা ত্যাগ করে, সহায় সম্পদ ত্যাগ করে নবীর ভালোবাসায়। কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, দোকানপাট সব কিছু ত্যাগ করে রসুলের ভালোবাসায়, রসুলকে সাহায্য করার জন্য দুনিয়াকে ত্যাগ করে নবীর গোলামিতে দাখিল হওয়ার জন্য মক্কা থেকে গিয়েছেন কোথায়? কোথায়? মদিনাতে। সুবহানাল্লাহ বলে। আর মদিনার আনসাররা কি করেছেন? যার এক খণ্ড জমি আছে অর্ধেক মক্কার সাহাবীদেরকে দান করে দিয়েছেন। যার একাধিক বিবি ছিল, একটা নিজের জন্য রেখে বাকি বিবিগুলো অন্য মদিনার সাহাবীদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যার আঙ্গুরের বাগান ছিল, একটা অর্ধেকটা দিয়ে দিয়েছে। এত ত্যাগ মানুষ করতে পারে না। মানুষ করতে পারে? নিজের যা কিছু আছে মক্কার সাহাবীদেরকে এরা নিজেদের সম্পদ ভাগাভাগি করে নিয়েছেন। শুধু তাই নয়, নিজেদের বিবি ও ভাগ করে নিয়েছেন। যে তুমি বউ বাচ্চা ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে, কাজ করবে ফেলে নবীর ভালোবাসায় আসছো মদিনাতে, যাও আমার বিবি একটা রেখে বাকিগুলো তোমার বন্টন করে দিলাম। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বাগান, আমার ক্ষেত তোমার, আমি নিজের জন্য একটা রেখে বাকিগুলো তোমাদেরকে দান করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ ইনসাফ, কি ইনসাফ এবং আদলকে আল্লাহ ভালোবাসেন। তা আমাদের সমাজে যেন ইনসাফ থাকে, আমাদের মধ্যে যেন হক এবং আদল থাকে। যাদের মধ্যে হক নাই, যার মধ্যে ইনসাফ নাই, তার মধ্যে ইসলাম থাকতে পারে না। সুতরাং আপনারা আপনাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ এবং হক কায়েম রাখবেন। কি রাখবেন? ইনসাফ এবং হক। যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে হক নাই, সে আওলাদে রসুল হলেও তার নিয়ামতি নাই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা, সূরা বাকারার 124 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ নিজেই এমনি ছাপাই দিয়েছি, ওয়া ইযা তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা কালা ওয়া মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন, উনি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হলো। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মুসলমান জাতির জন্য ইমাম নিযুক্ত করলাম। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, খোদা তুমি আমাকে ইমাম বানিয়েছো, কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বংশকে ইমাম বানাবা কিনা ওয়াদা করো। আল্লাহ ওয়াদা করলেন, কালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, তোমার বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমার বংশ আওলাদের রসুলরা কিয়ামত পর্যন্ত যত আসবে সবাই আওলাদের রসুল হবে। ঠিক আছে, কিন্তু ইমামতি সবাই পাবে না। ইমামতি যার মধ্যে ইনসাফ আছে, হক আছে, যে মানুষের হক নষ্ট করে না, যার মধ্যে ইনসাফ আছে, শুধু তাকে আমি ইমামতি দিব। সুবহানাল্লাহ বলে। সুতরাং ইনসাফ আল্লাহর ওলিদের আদর্শ, ইনসাফ আল্লাহর নবীর আদর্শ। নবী কেমন? মা হালিমার এক স্তনের দুধ পান করত,
আরেক স্তনে দুধ পান করতেন না, তার আরেক মা হালিমা আরেক আর দুধ দুধ ভাইয়ের জন্য, দুধ সন্তানের জন্য আরেকটা দুধের থেকে উনি দুধ পান করতেন না। রসুল ইনসাফের জন্য আরবে নবীকে আল আমিন বলে ডাকতেন। কি বলে ডাকতেন? এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইসতাবাহুম বিইহসানিন, যারা সৎ কর্মে শহীদ। কিভাবে? খালেস নিয়তে। কিভাবে? সৎ কর্মে শহীদ, ভালো নিয়তে। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের অনুযায়ী আপনার বরকত হবে। নিয়ত গলত হলে আপনার কর্ম গলত হবে। নিয়ত যদি ভালো হয় আপনার কর্মটা ভালো হবে। খারাপ নিয়তে কাজ নেক পাওয়া যায় না।